আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ রান্না করেছিলাম কাতলা মাছ ফরাসের বিচি দিয়ে, আর সঙ্গে দিয়েছিলাম সরিষার বাটা। আর এক অন্যরকম মজাদার হয়েছিল এই রেসিপি। এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফরাসের বিচিকে এটা শুকনা ফরাসের বিচি ছিল। এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন সারা রাত ভেজানোর পর কিভাবে ফুলে গেছে। এখন খোসাটাকে ছাড়িয়ে নিব। আর কত সহজে খোসাটা উঠে আসছে দেখুন। আর খোসাটা ছাড়ানোর পর এখন এটাকে আমি সিদ্ধ দিব। এই কাতলা মাছ দিয়ে আমি রান্না করব। কাতলা মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর এখন এই সরিষাকে আমি শিলপাটায় বেটে নিব। সিদ্ধ দেওয়ার জন্য এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আর শুকনা বিচির মধ্যে একটা গন্ধ থাকে, সিদ্ধ দিলে এই গন্ধটা চলে যাবে, সেজন্য আমি সিদ্ধ দিচ্ছি। এখন দিচ্ছি হলুদ দিয়ে সিদ্ধ দিব কিছুক্ষণ, যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। আর পাতিল গরম হয়ে গেলে দিচ্ছি তেল। আর এখন দিচ্ছি পেঁয়াজ। আর এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে পেঁয়াজটাকে ভেজে নিব। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মশলা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। তো নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব সরিষা বাটা। এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন সরিষা বাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষানোর পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটু ঝোলের পানি। এই ঝোলের পানি দিয়ে আবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব রান্না করে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলের পানি যখন কষানো হয়ে যায় এখন দিচ্ছি টমেটোকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে, টমেটো নাড়াচাড়া দিয়ে। এখন মাছ আমি দিয়ে দিচ্ছি টমেটো সিদ্ধ হয়ে গেলে। মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, মাছটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে মাছ যখন কষানো হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি
ফরাসের বিচি দিয়ে দিচ্ছি। আর ফরাসের বিচি একেবারে সিদ্ধ ছিল, সেজন্য পরে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি বিচিটাকে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ বিচিটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। আর ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার ফরাসের বিচি কাতলা মাছ দিয়ে রান্না রেডি হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব কিছুক্ষণ। যখন একটু ঠান্ডা হয়ে যায় চুলা অফ করে নেওয়ার পর দেখুন আমার তরকারির কালার কত সুন্দর হয়েছে, খুব মজাদার হয়েছিল। আর সরিষা বাটা দেওয়াতে আরও বেশি মজাদার হয়েছিল। যখন আমি একটি ডিশে পরিবেশন করি দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমাকে একটা লাইক দিতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।